সকাল সকাল সাজুগুজু করে চলে এসেছি ক্যামেরার সামনে। সবাইকে গুড মর্নিং, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে স্নেহের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি, আজকে যাব একটু পুজো দিতে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ও সঙ্গে থাকো। কোথায় পুজো দিতে যাচ্ছি আমি এখনও বলিনি। তো আমরা যাচ্ছি আজকে মাধপুর মনসা মন্দির পুজো দেব বলে। তো আমাদের পরিবারের সবাই মিলেই যাচ্ছি, আমার শাশুড়ি মা, বড় ননদ, আমার ভাগ্নি, শ্বশুর মশাই, আমার মেয়ে ও আমার স্বামী। আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে মাধপুর মনসা মন্দিরে আমার মেয়ের মানত পূরণ করতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম মাধপুর মনসা মন্দিরে গিয়ে পুজো দেব, তো অবশেষে আশাটা পূরণ হলো। তো সবাই আমরা যাচ্ছি মাধপুর মনসা মন্দিরে। তো তোমরা কে কে মাধপুর মনসা মন্দিরে গিয়ে পুজো দিয়েছো বা পুজো দিতে যাবে বলে ভাবছো, প্লিজ একটু কমেন্টে জানিও। এই ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম মাধপুরে। তো প্রথমে ঢুকেই মনে হচ্ছে অনেকটাই ভিড় হয়েছে মন্দিরে। তো আগে যাই, প্রসাদ কিনে নিই, তারপর যাব পুজো দিতে। এখানে পুজো দেওয়ার জন্য সব কিছুই পাওয়া যায়। তো আমরা একটা করে প্রতিমা নিয়ে নিলাম, আমি একটা প্রতিমা নিলাম, আমার ননদ একটা প্রতিমা নিল এবং প্রসাদ কিনে নিয়ে চলে যাচ্ছি এখন। তো আমি আগেই শুনেছি, আমি এর আগে কোনোদিন এই মন্দিরে আসিনি, আজকে প্রথম এলাম। আমি আগেই শুনেছি যারা এই মন্দিরে পুজো দিতে আসে তারা নিজেরাই পুজো দেয় নিজের মতো করে, কোনো বামুন ঠাকুর থাকেন না। তো আমার মেয়ের মানত ছিল প্রতিমা দিয়ে পুজো দেব, তাই একটা বামুন ঠাকুর ঠিক করে নিয়ে আসা হয়েছে পুজো দেওয়ার জন্য। আমি শুনেছি এই মন্দিরে বছরে একবার বামুন ঠাকুর পুজো করেন, তখন এখানে অনেক বড় মেলা বসে। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি। তো প্রথমে আমরা নেমে যাচ্ছি একটা পুকুরে পা ধুয়ে নিব বলে, তারপর যাব মন্দিরে পুজো দিতে। আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো লাইক কমেন্ট করবেন কে কে গেছেন বা না গেছেন। তো পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। তো যার যেইভাবে মানত ছিল সে সেইভাবেই পূরণ করছে। দেখেই খুব ভালো লাগছে মন্দিরের চারিদিকের পরিবেশটা। তো আমরা প্রথমে চলে যাচ্ছি কাউন্টারে টিকিট কেটে, তারপর মন্দিরে ঢুকবো। সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, তারা পুজো দেবে বলে তারা লাইনে দাঁড়িয়ে আছে, কারণ তারা নিজেরাই পুজো দেবে। আর আমরা বামুন ঠাকুর নিয়ে এসেছি, তাই আমাদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয়নি, না হলে কিন্তু আমরাও লাইনে দাঁড়িয়ে এইভাবেই পুজো দিতাম। তো বামুন ঠাকুর ছিলেন বলে আমাদের লাইনে দাঁড়ানোর দরকার হয়নি কোনো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা, জয় বিশ হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি মহাদেবের চরণে, তারপরে বন্দনা করি মহাদেবের চরণে, জয় জয় মা মনসা, জয় বিশ হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি ভগবতীর চরণে, তারপরে বন্দনা করি ভগবতীর চরণে, জয় জয় মা মনসা, জয় বিশ হরি গো। বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি মা কালীর চরণে, তারপরে বন্দনা করি মা
পুজো দেওয়া কমপ্লিট হলো। খুবই ভালো লাগলো মন্দিরে এসে, খুবই সুন্দর একটা পরিবেশ। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখা হবে আর অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।